আপনার যে পোল আসছে, কিন্তু আমি তো যে পোল সবসময় মেলে দাও না, আমার অনেক সময় মেলে তুমি তো খুলে আমি খুশি, আমার হিন্দুরা ঢেলে ভোট দিয়েছে। আমি সব মুসলমানকে খারাপ বলবো না, মোটামুটি এখনো কিছু কিছু বুঝে ভবানীপুরে তারা লাইনে আছে, যদিও স্লিপ ডিস্ট্রিবিউশন করা কমপ্লিট করে ওই এন্ট্রি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কন্ট্রোল রুম বা ব্যাক অফিস থেকে আমরা যেটা পেয়েছি তাতে মোর দ্যান 90% ভোটার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন, যেটা ভবানীপুর বিধানসভা তৈরি হওয়ার পরে একটি রেকর্ড। লাস্ট 2021-এ 82%, 2024-এ 78% পোল হয়েছিল, এবং তখন মৃত ডেট ডবল টিপিল এন্ট্রিতে শাসক দল প্রায় 10% করে ভোট ছাপ্পা মেরেছে। এবারে হাতে গোনা গোটা দশেক ভোট ছাপ্পা মারতে পেরেছে। তার মধ্যে ওয়ার্ড 77-এ 4-5টি ভোট আছে। পুরুষরা বোরখা পরে ভোট দিয়েছে, আমরা ধরেওছি। ধরা পড়ার পরে পালিয়েছে, এবং আমি ওখানে পৌঁছানোর পরে বাংলাদেশি মুসলমানদের যে স্লোগান জয় বাংলা, সেটা দিয়েছিল। তার কারণ হচ্ছে ওদের 1 ঘন্টাতে আরো 2000 মতো ভোট ছাপ্পা মারার পরিকল্পনাটা আমি ভেস্তে দিয়েছি ওখানে। আমি পুলিশের স্পেশাল অবজারভার আইপিএস চরণ সিং মিনাকে ধন্যবাদ দেব। তিনি এই দাঙ্গাবাজ মৌলবাদীদের ভালো করে ধোলাই দিয়েছেন। আমি চলে আসার গুন্ডাদের কিভাবে দমন করতে হয় জনগণ দেখিয়েছে, বিজেপি কর্মীরা দেখিয়েছে, এবং আমিও চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেছেন। 267টা বুথে ভারতীয় জনতা পার্টির এজেন্ট এই প্রথমবার ইভিএম সিল করা পর্যন্ত আছে। 3টি বুথে দিদিরপুরে 4টে নাগাদ বের করে দেওয়া হয়েছিল, পরে আবার আমরা তাদের ঢুকিয়েছি। যারা কোনোদিন ভোটদান করেন তারা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়ত, যার মধ্যে বিজেপি পদ্মফুলে এরা 95% ভোটদান করেছেন। তো কাউকে ভয় না পেয়ে ক্যামেরার সামনে বলছেন আমরা পদ্মফুলে ভোট দিলাম। আমি কৃতজ্ঞ পুরোনো বাঙালি পরিবারগুলির কাছে, বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে, যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন। সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র কমিশনে হারবেন, আমার কথা রিকোয়েস্ট করতে 17C ফর্ম সংগ্রহ করবো এখানে বসে। আপনারা সবাই ধীরে ধীরে প্রস্থান করবেন এই প্রার্থনা। সকালবেলা থেকে আমরা পড়ে গিয়েছে, এবং এটা এখন কিউ লাইনে আছে, কাজে এটা আরো বাড়বে। প্রথম কাজে 93%।
এটা প্রায় ঝুলছিল, মানে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমরা ক্যাম্পেনিংয়ে বলেছিলাম, আমি তো সব হাউসিংয়ে গেছি, প্রচুর পথসভাতে গেছি। আমি বলেছিলাম গ্রাম যদি ৯২.৮ করতে পারে, শহর কেন ৯২ আমরা আশাবাদী। এবং সবচেয়ে বড় কথা, ভবানীপুরের ক্ষেত্রে ক্যামেরার সামনে যারা মুখ লোকায় তারা কিন্তু খুলে ক্যামেরার সামনে এবারে বলেছে পদ্ম ফুলে ভোট দিয়ে এলাম, কেউ হিন্দিভাষী বলেছে কপালে ভোট দিয়ে এলাম, অনেকেই বলেছে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে এলাম। গুটিকতা পৌরসভার ১০০ দিনের কর্মচারী আর ৭৭ নম্বর ওয়ার্ডে কিছু বাংলাদেশি মুসলমান র্যাডিক্যাল মাদ্রাসায় পড়া কিছু অর্বাচীন ছাড়া বাকি সকলের কাছ থেকে ভালোবাসা ঘুরাতে ঘুরাতে আমি এই নির্বাচনী পরিক্রমা শেষ করি। সুবিধা, আজকে সকাল থেকে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিভিন্নভাবে ঘুরে বেরিয়েছেন, এটা প্রায় অল্প নজিরবিহীন বলা যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পারেনি অবশ্য, বয়স হয়েছে তো। আমি ২১টা অ্যাপার্টমেন্টে গেছি, ৪ থেকে ৫টি করে ফুট, ১০০+ প্রায়, প্রত্যেকটা ৫টা ৬টা কাপড়। এখানে তো সিঙ্গেল বুথ হয় না, এখানে ৯৬টা ভোটিং কম্পার্টমেন্ট আছে, সেখানে মাল্টিপল নাম্বার অফ বুথ আছে। উনি পারেননি আমার সঙ্গে, এবং আমার খুব মানে দুটো জিনিস আমার তৃণমূলকে নিয়ে আমার ২-৩টে অভিজ্ঞতা। প্রথম হচ্ছে মমতা ব্যানার্জির আমি জুনিয়র ছিলাম, মানে পলিটিক্যালি জুনিয়র ছিলাম, বয়সও তো এখনো জুনিয়র। অসীম বসুর বাড়িতে মমতা ব্যানার্জি আপনাদের নিয়ে একটা ভালো আড্ডা বসে, আমার গাড়িটা দেখে অসীম বসুর ঘরে ভিতরে ঢুকে যাওয়া, ওনার কোনো কথা ছিল না। আমি সভ্যতা জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার। আমি আর যাই বলি, আমি ওনাকে ওখানে গিয়ে আক্রমণ করতাম। আমি ওখানে গুজরাটি ভোটারদেরকে উনি ভয় দেখাচ্ছিলেন, আমি তাদের সাহস দেওয়ার জন্য। তাতে দেখলাম উনি বিজেপিকে কতটা ভয় পান। উনি হঠাৎ অসীম বসুর ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি আর বেশিক্ষণ দাঁড়াই, সিং বারবার বাড়ি হয়ে উনি থেকে বেরিয়েছে, প্রদিত করেছেন। তাতে আমি বুঝেছি তৃণমূল কংগ্রেসের যারা ফরমেশন করেছিলেন এমন বহু পুরনো লোকের ভোট আমি পেয়েছি। তৃতীয় উল্লেখযোগ্য হচ্ছে, আমি যখন চক্রবেড়িয়া থেকে বেরিয়ে যোগীবাবুর বাজার থেকে বেরিয়ে আসছিলাম, তৃণমূলের একটি ক্যাম্পে কার্যত আমি তো হেঁটেই ঘুরছিলাম, আমাকে হাত ধরে এক দিদি ডেকে নিয়ে গিয়ে, আমি খাই না করলে, আমি এমনি খাই না, আমি একটু ন্যাচারাল খাই, অর্থাৎ ভালো শরবত, রসির শরবত, ডাবের জল এগুলো খাই না। তো দিদির এত ভয়, আমাকে গলায় কোল্ড ড্রিঙ্কস সেটা ঢালতে হয়েছে, মানে বয়স্ক মহিলা বা মহিলার তার অবদানটা রাখে। ছোট ছোট ঘটনাতে আমার মনে হয়েছে কংগ্রেসের মালিকরা কিন্তু সন্ত্রস্ত আর প্রকৃত কর্মীরা পরিবর্তন। এখন আর না বলাই ভালো, মেজরিটি নিয়ে বিজেপি আসছে। আপনার যে পোল আসছে, কিন্তু আমি তো যে পোল সবসময় মেলে দাও না, আমার অনেক সময় মেলে। আমার টাচে ছিল, এই যে দেবলিনা যে ফিঙ্গারটা কিনেছিল 750, তা ওরাই খবর দিল। আমার দেবলিনা আমাদের লোকের কাছে স্বীকার করে বলেছে না, আমি এটা ব্যবহার ভুল হয়ে গেছে। এইভাবে অনেক টুকরো টুকরো আমার এসেছে। 4 তারিখের পরে সব ভালো করে, বিশেষ করে হিন্দু আদিবাসী ভোটার গোটা রাজ্য জুড়ে যে ভোটিং করেছে তাতে হিন্দুরা বুঝেছে তাদের ট্রেনটা লাস্ট স্টেশনে দাঁড়িয়ে 2
দুদিন সাম্প্রদায়িক করলে শোনা ভালো, চিরদিনের জন্য রিফিউজি না হওয়ার থেকে দুদিন কমিউনাল কথা শুনতে কোনো আপত্তি নেই। আমি তো খুলে বলি, আমি খুশি আমার হিন্দুরা ঢেলে ভোট দিয়েছে, আমি সব মুসলমানকে খারাপ বলবো না। আজকেও দুদিন ধরে যখন আমি গাড়ি থেকে নামি, তখন পর্দায় ঢাকা অনেক মুসলিম বয়স্ক মহিলা 3 নম্বর ওয়ার্ডে একটি মুসলিম বুথে গেছিলাম। সেখানে একটি মুসলিম ছেলে আমাকে বলল, আমি এই অরেঞ্জ কালারের টি শার্টটা পরে এসেছি, আপনাকে ভোট দেব। তো আছে এক্সেপশন।